ঘটনাটা রাত্র যখন ঘটলো সন্ধ্যায়, প্রথম সন্ধ্যায়, এরা তো রুগী নিয়ে চলে গেল আমার লোকজন। আমি বাড়িতে প্রায় প্রতিবাসীও, কিন্তু আমার বাড়ি বোঝাই। ওসি সাহেব যে ঘটনাগুলো লেখলো, সেই ডায়েরিটা ওসি সাহেব কোথায় ফেললো সেইটা আমি চাই। প্রথম ডায়েরিটা আমি চাই। ওই রাত্রের ডায়েরিটা কোথায় ফেললো? আপনিও ছিলেন মনে হয়, কারা কারা ছিল? প্রথম ডায়েরিটা আমি চাই। সে যে ঘটনাগুলো লেখলো, পাড়া প্রতিবাসী যে বাতাইলো, আর উনি যে লেখলো, সেই ডায়েরিটা কোথায় ফেলাইছে উনি? মানে ঘটনাটা কিভাবে ঘটছে এটা একটু বলুন তো, বর্ণনা জানেন? ঘটনাটা এই মগরিবের নামাজের পরে আমার নাতিনি প্রথমে ওই ঘরে ঢুকছে, ঢুকি দেখে ওই ঘরে একটু গ্যাঞ্জাম। তখন ওই জানামাজটা নিয়ে পশ্চিম ঘরে ঢুকছে, নামাজ পড়বে মগরিবের। নামাজও পড়া শেষ, ওকে ওইখানে অ্যাটাক করছে। কিন্তু সেখানে আমাদের প্রথম ধারণা যে একজন ঢুকে নাই, 4-5 জন ঢুকছে। কেউ মুখছিবি ধরছে, কেউ হাত ধরছে, ওকে মানে বান্ধি ফেলাইছে এক পর্যায়ে, আর কেউ চাকু মারছে। লাস্ট পর্যায়ে দেখা গেল আমার নাতিনিকে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছে এই ঘটনা কিভাবে বলল, সে দুর্বল, কথা বলতে পারে না। হাত দিয়ে দেখাইছে 4 জন আছে, আঙুল দেখাইছে 4 জন আছে, এই আঙুল দেখাইছে 4 জন। তাতে বুঝছি আমি 4 জন আছে। নাম বলতে পারে নাই, সে কথাই তো বলতে পারতেছে। এখন কি চান আপনারা? এই 4 জনতে আছে, এখন কি চান? এখন আমরা এই বাকিগুলার বিচার চাই। একজন ধরা আছে, এখন ওনারা বলতেছে, প্রথমে বলছে ওকে রিমান্ডে আনবো, পরে নেশাগ্রস্ত অবস্থা আছে, নেশাটা কাটি গেলে আবার রিমান্ডে আনবো। কিন্তু এখন বললে ওর জবানবন্দি দিয়া দিছে, তাল্টি বাল্টি। তাইলে কোথায় দিছে? আরো 3 জন। হ্যাঁ, আর 3 জন আছে। ঠিক আছে।